আমানুল্লাহ চৌধুরী। আপনারা জানেন ভালুকা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার। আমরা আফতাবউদ্দিন চৌধুরীর কাছ থেকে মানে ওনার নামের থেকে শুরু করি। তিনি ছিলেন ভালুকার এমএলএ এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তিনি উপকার এবং তিনি এনেছেন। সেই আফতাবউদ্দিন চৌধুরী ভালুকা থেকে সংসদ নির্বাচিত হয়েছেন, এমএলএ হয়েছেন। পরবর্তী জেনারেশন তার জ্যেষ্ঠ পুত্র আমানুল্লাহ চৌধুরী 1986 প্রথম তিনি হারিকেন প্রতীক নিয়ে ভালুকা থেকে মুসলিম লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ভালুকায় কোনো উল্লেখযোগ্য বিএনপির জনপ্রিয় নেতৃত্ব না থাকার দরুন প্রয়াত আবুল হোসেন সহ বিএনপির সিনিয়র নেতৃত্ব যারা আছেন, যেরকম অলিউল্লাহ পাঠান, আবুল হোসেন, আরো অনেকেই সম্মিলিতভাবে আমানুল্লাহ চৌধুরী সাহেবকে বিএনপির দলে আনার জন্য ঢাকায় যান। সেখানে গিয়ে ওনাকে রাজি করান এবং দলীয়ভাবে ওনার মনোনয়নের জন্য সর্বসম্মতিক্রমে চেষ্টা করা হয়, যার দরুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে আমানুল্লাহ চৌধুরীকে দানিশ শীষ প্রতীক দেন এই আসনটি এবং 1991 সালে তিনি দানিশ শীষ প্রতীক নিয়ে ভালুকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিন্তু মন্ত্রিত্ব পান নাই। কিন্তু সারা বাংলাদেশে যারা সিনিয়র মন্ত্রী ছিলেন তারা কিন্তু সবাই ওনারা খুব ভালো দৃষ্টিতে দেখত এবং ভালুকা উন্নয়নের জন্য যোগাযোগ মন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ এমন কোন মন্ত্রী পরিষদের মন্ত্রী নাই যাকে তিনি ভালুকা নেন। সমস্ত মন্ত্রীদেরকে তিনি ভালুকায় আনছেন এবং তার যে সকল সমস্যা তিনি ভালুকায় একসাথে 40টি স্বল্পব্যয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় তিনি নির্মাণ করেছেন। তার ওই সময় তিনি ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা হালিমুন্নেসা চৌধুরানী উচ্চ বিদ্যালয়, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়, ভান্ডারবন সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠাতা।